নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। বিজেপি সদস্য চাঁদমোহন ত্রিপুরা হত্যাকাণ্ডে সঠিক তদন্তভার সিবিআই এর হাতে হস্তান্তর করার দাবিতে শনিবার সারা রাজ্যে 60টি বিধানসভা কেন্দ্রে সংগঠিত হয় আইন অমান্য আন্দোলন কর্মসূচি। এদিন 47 নং আমবাসা বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকেও আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়। প্রায় 5 শতাধিক কর্মী সমর্থক এক সুবিশাল মিছিল করে আমবাসা মহকুমা শাসক কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সেখান থেকে কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। ত্রিপুরা প্রদেশ কমিটি ডাকে সারা রাজ্যব্যাপী আজকে গন্ডাছড়ায় আমাদের নির্বাচিত সদস্য ভারতীয় জনতা পার্টির মোর্চার সভাপতি চাঁদমোহন ত্রিপুরাকে অতি পরিকল্পিতভাবে ওই এলাকার নির্বাচিত বিধায়ক ললিত ত্রিপুরা মহোদয়ের নেতৃত্বে আমাদের চাঁদমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে। সেই খুনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যব্যাপী আজকে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছে। তার এই অঙ্গ হিসাবে আজকে আমরা আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছি। একটাই উদ্দেশ্য। সারা রাজ্যের সাথে শনিবার ধর্মনগর মহকুমাতেও সংগঠিত হয় বিজেপির আইন অমান্য আন্দোলন। এদিন দলের কর্মী সমর্থকরা ধর্মনগরে এক বিশাল মিছিল বের করে। বিজেপি নেতৃবৃন্দরা জানান, বিজেপি সদস্য চাঁদমোহন ত্রিপুরার হত্যার প্রতিবাদে এই ঘটনা। সিবিআই তদন্তের দাবিতে এদিনের আইন অমান্য কর্মসূচি। সমগ্র ত্রিপুরা রাজ্যব্যাপী যে 60টা বিধানসভা কেন্দ্র রয়েছে, 60টা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে একটা আন্দোলন কর্মসূচি, আইন অমান্য আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মূল বিষয় হয়েছে গত 26শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির গন্ডাছড়া এসটির মণ্ডলের সভাপতি চাঁদমোহন ত্রিপুরা এবং উনি এডিসি ভিলেজের নির্বাচিত সদস্য ছিলেন। ওনার উপর যে বর্বরচিত আক্রমণ সিপিএম ক্যাডার বাহিনীর দ্বারা সংগঠিত করা হয়েছে, যেটা পূর্ব পরিকল্পিত ছিল, সেই চাঁদমোহন ত্রিপুরার হত্যার প্রতিবাদে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন সমগ্র ত্রিপুরা রাজ্যব্যাপী আমরা একটা রথ, চাঁদমোহন ত্রিপুরা একটা রথ আমরা বের করেছিলাম। প্রতিটি বিধানসভা কেন্দ্রে রথটা পরিক্রমা করেছে। সেখানে শান্তি যজ্ঞ করে শান্তিযজ্ঞের ভস্য ছিল। তাতে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই আমরা শ্রদ্ধা অর্পণ করেছি এবং সেই চাঁদমোহন ত্রিপুরারই কর্মসূচি হিসাবে আজকে আমাদের আইন অমান্য। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন।
আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, টিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গন্ডাছড়া মহকুমার দলপতি ভিলেজের বিজেপি সদস্য চাঁদমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের সাথে জড়িত
মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিতে শনিবার কল্যাণপুরে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সংগঠিত হয় আইন অমান্য আন্দোলন কর্মসূচি। এদিন বিজেপি কর্মী সমর্থকরা এক বিশাল মিছিল সংগঠিত করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে। আমাদের গন্ডাছড়া ভিলেজ কমিটির সদস্য দৌলতী পাড়ার চাঁদমোহন ত্রিপুরা, ওনাকে সিপিএম এর ক্যাডার বাহিনী প্রচন্ড অত্যাচার করে নির্মমভাবে হত্যা করেছে। তার প্রতিবাদে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু আইন আমাদের রক্ষা করতে ব্যর্থ। তাই আজ আমরা ভারতীয় জনতা পার্টি সমস্ত মণ্ডলে, সমস্ত বিধানসভা কেন্দ্রে একসাথে আমরা আইন অমান্য আন্দোলনে পথে নেমে পড়েছি। সারা রাজ্যের সাথে শনিবার 59 জেলার কৈলাসহর মহকুমাতেও 52 নং চণ্ডীপুর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সংগঠিত হয় আইন অমান্য আন্দোলন কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা কৈলাসহরের পৌর পরিষদের নির্বাচিত সদস্য নীতিশ দে, 59 জেলা বিজেপি কমিটির সভাপতি রঞ্জন সিনহা সহ আরো অনেকেই। এদিনের কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের 60টি মণ্ডলে 60টি বিধানসভা কেন্দ্রে আমাদের চাঁদমোহন ত্রিপুরা গন্ডাছড়া দলবতী গ্রামের এডিসি ভিলেজ কমিটির সদস্য, তাকে পরিকল্পিতভাবে গত 26শে ডিসেম্বর ললিত ত্রিপুরার নেতৃত্বে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তাকে খুন করা হয়। চাঁদমোহন ত্রিপুরার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যে আমরা এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি করছি। আমাদের কৈলাসহরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের আজকের এই কর্মসূচি চলছে। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করানো। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল।
ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 জিএসএম জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য সংবাদ নিয়ে শুক্রবার প্রশাসনের উদ্যোগে কমলপুর মহকুমার অন্তর্গত শিম্বকচাক এলাকায় হালাম বস্তিতে আয়োজিত হয় এক স্বাস্থ্য শিবির। আয়োজিত স্বাস্থ্য শিবির এলাকায় 85 পরিবারের প্রায় 234 জনদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। জানা যায়, এই এলাকায় পানীয় জলের দীর্ঘদিন ধরেই চলে আসছে সমস্যা, ফলে ছড়ার জল খেয়ে জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার বহু লোকজন। এলাকাবাসীর দাবি, স্বাস্থ্য শিবিরের পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। আমরা জলের তো এরকম সরা থেকে কাঁচা সরা জল খাওয়া লাগে, এখন তো শুকিয়ে গেছে, জলের সমস্যা অনেক অভাব। আমরা এরকম একবারই প্রয়াত চাঁদমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সিবিআই তদন্তের দাবিতে শনিবার 46 নং সুরমা মণ্ডল এবং কমলপুর 45 নং মণ্ডল কমিটির উদ্যোগে কমলপুর মহকুমায় সংগঠিত হয় আইন অমান্য কর্মসূচি। এদিন 46 নং সুরমা মণ্ডল কমিটির পক্ষ থেকে দুর্গা চৌমুনি বাজারে এক বিশাল মিছিল সংগঠিত করে দুর্গা চৌমুনি ব্লকের সামনে মিলিত হয় এবং 45 নং কমলপুর মণ্ডলের পক্ষ থেকে কর্মী সমর্থকরা এক বিশাল মিছিল বের করে কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ে মিলিত হয়। মিছিলে কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কর্মী সমর্থকদের গ্রেফতার করে। যারা আছেন এবং এই ঘটনায় সিবিআই তদন্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, তার সুষ্ঠু বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যে আপনারা জানেন, আজকের আমাদের এই কর্মসূচি ব্যর্থ করার জন্য সিপিআইএম সারা এলাকা জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতে রেগার কাজের ঘোষণা দিয়েছে। আজকে রেগার কাজ হবে, রেগার পেমেন্ট হবে। গাড়ি আমরা ঠিক করেছিলাম গতকাল পর্যন্ত, সেই গাড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিজেপির কর্মসূচিতে কোনো গাড়ি না আসে, তাহলে তাদেরকে শাস্তির ধারা নামবে তাদের জন্য। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন পর্দায়। নমস্কার।